আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো দেখো বন্ধুরা, আমিও ভালো আছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে এটাই দেওয়া। আর আমি এখন বিছানাটা করে নিচ্ছি। সকালে স্নান করে স্নান হয়ে গেছে। সকাল সকাল স্নানটা করে নিলে মনটা ফ্রেশ থাকে। তো সকালে স্নান করে ফেলেছি। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা এত ভারী না, ওর জন্য পাকার মধ্যে রেখে ভালোভাবে ভাঁজ করে নিয়ে একবারে বিছানার মধ্যে গুছিয়ে দিলাম। তো এদিকে বিছানা টিছানা করে রান্না করতে চলে যাব। আর তোমাদের সাথে আজকে রান্নাবাড়ির তেমন কিছু শেয়ারই করব না। তো মাছের ঝোল করব আর ভাত করব। এদিকে বিছানা বাড়িটাও গুছিয়ে নিচ্ছি। আর এদিকে পুচকুসোনা নিচের মধ্যে খেলছে। তো ওকে রেখে আমাকে এভাবেই ধরেই করতে লাগে। তো দেখো এদিকে আমি রান্নাবাড়ি তোমাদের দেখাচ্ছি। তো রান্নাবাড়ি আমার হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে পুচকুসোনাকে বাইরে রেখে আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্না করার পর যেভাবে খুব সহজে আর কি রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তো আজকে তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করব। ডিপ ক্লিন করব একটু। তো নিচেরগুলো আগেই আমি গুছিয়ে নিয়েছিলাম। তো ক্যামেরাটা করেছিলাম, ওটা ভুলবশত আর কি স্কিপ পড়ে গিয়েছে। তো ডিলিট হয়ে গেছে ভিডিওটা। তো দেখো এখন এগুলা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব আর কি। তো রান্নাবাড়া তো হয়ে গেছে, সব থেকে ঝামেলা থাকে রান্না করাটা। তো রান্নাবাড়ি হয়ে গেছে। আর এদিকে এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর পুচকুসোনাকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করিয়ে নিয়েছি। তো সকাল সকাল স্নানটা করলে আর কি ভালো লাগে। তার মধ্যে শীতের দিন তোমরা জানোই কতটা ঠান্ডা। আর পুচকুসোনাও আমার চুল টুল ভিজে থাকলে ওর কতটা ক্ষতি হয়। আর সকাল সকাল আমাদের বাড়ির সামনে এত সুন্দর রৌদ্র ওঠে না। তো সকাল সকাল স্নান করলে আর কি চুলটা ওই রৌদ্রটার মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর আমি এদিকে পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি পুচকুসোনা যে বাইরে কি করছে। আমি কিন্তু অনেকবার দেখেও আসছি ওকে। তো ওটা স্কিপ করে দিয়েছি আর কি। তো ওকে বারবার দেখে আসছি, তারপরে আবার এদিকে পরিষ্কার করছি। তো ক্যামেরাটা সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর কি পরিষ্কার করাটা। দূর থেকে ভালো লাগছিল না। তো ওদিকে আমি পরিষ্কার করে নিলাম। আর সার্ফ তো না, সরি, কালকে আমি দিয়ে করেছিলাম, বাসন মাজা যে কসব্যাটটা থাকে ওটা দিয়ে করেছিলাম। আর আজকে এমনি শুধু জল দিয়ে করছি। আর আমার ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, কারণ কি আমার মুখে ঘাও হয়েছে, বেশি কথা বলতেও পারছি না। তো ওর জন্য হয়তো আস্তে আস্তে একটু কথা বলছি, তো খুব অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে আর কি। তো যাক, ভিডিও তো করছি, যখন এডিট করছি তো এখন ভয়েস তো দিতেই হবে। তো ওদিকে এখন চালের ড্রামটা একটু মুছে নিলাম। তো এখন রান্নাঘরটা আর কি ক্লিন করে নেব, একটু পরিষ্কার করে নেব। এগুলা একটু ধুলা ধরা হয়েছে। তো আমি যদি দেখি তো আমার একদম ভাল লাগে না, যখনই দেখি তখনই আমি পরিষ্কার করে নিই। আর কোথাও থেকে এসে তো আগে আমি ঝুল ঠুল ঝাড়বো বাড়ির থেকে বা কোথাও থেকে ঘুরে এসে। কারণ কি 2-3 দিন বাড়িতে যদি না থাকা হয় তো ঝুল লেগে যায় আর কি, মাকড়সার জাল। তো সম্পূর্ণটা আমি দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এখন নিচের মধ্যেও বসে আর কি পরিষ্কার করে নেব। আর ভিতরেরগুলো যে ছিল কৌটা ঠৌটাগুলো, ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর হাতে লেগে গিয়েছে ফট করে আমার। আর এদিকে এখন এগুলো পরিষ্কার করা হয়ে গেলে পুচকুসোনাকে একটু দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বাসন টাসনগুলো তখন খাইয়েছিলাম পুচকুসোনাকে, ওগুলো বের করে রেখে দিয়েছি। আর এগুলো এখন বের করলাম। আর এইদিকে এখন জিয়ানও চলে আসলো, পুচকুসোনার সাথে খেলবে। আয়ান ওরা একটু খেলছে, আমি একটু ওষুধটাও খাইয়ে দিই ওকে, তারপরে খাইয়ে দাইয়ে আর কি রান্নাঘরটা ঝাড়বো। রান্নাঘরটা বলতে কি সব ঘরেই ঝাড়বো এখন। তো ঝাড়া মোছা আর কি সকালে তো মোছা হয়েই গেছে। আর এখন শুধু ঝাড়বো আর কি, ঝেড়ে বাসনটা ধুয়ে নেব। তারপরে আমার আর কাজ কমপ্লিট। আজকে আর বেশি একটু কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। তো মনটা ভালো নাই আমার আর কি, ওর জন্য মনটা কি মুখে একটু ঘাও হয়েছে, তো শরীরটা ভালো লাগছিল না, ওর জন্য আর কি। দেখবে একটা কথা বন্ধুরা, তোমরা যতই কিছু করো না কেন, কারো মনের মতন হয়ে কোনো দিনও তোমরা উঠতে পারবে না। একমাত্র মার কাছেই তুমি আপন হতে পারবা।
তাছাড়া এই দুনিয়া কারো তুমি আপন হতেই পারবে না, তুমি যতই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন। তো এটাই হচ্ছে কথা। তো খুব মানে খারাপ লাগছে আজকে আর কি। তার মধ্যে দেখো পুচকুসোনাকে এভাবে আমি বসে রেখে কাজ করি না, আমার ভয়েস দিচ্ছি না, তো আমার না খুব খারাপ লাগছে কেন জানি। মনে হয় কি ওকে নিয়ে সবসময় বসে থাকি, মানে কাজকর্ম না করে ওকে নিয়ে থাকি, কিন্তু এটা তো সম্ভব না। তো কী করি, ওকে ওভাবে বসে রেখে আর কি আমি কাজগুলো করি। তো আমার না খুব ভয় লাগে কোনো কোনো সময়, যে যদি কোনো কিছু হয়ে যায় বা পড়ে ঠরে যায়, মাথা ব্যথা ফেটে যায়, মানে এমন একটা মনের মধ্যে একটা ভয় 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 করে না আমি সম্পূর্ণ কাজ ঘরের করে নিই, ওকে বসে রেখে ঘুম পাড়িয়ে। যখন ঘুমাই তখন তো টেনশন লাগে না, দোলনার মধ্যেও ঘুমিয়ে রেখে তারপরে আমি কাজগুলো করি। আর যখন বসে টসে থাকে না, বা চৌকিটার মধ্যে সামনেটার মধ্যে বসিয়ে রেখি, তো তখন আমার খুব ভয় লাগে, মনে হয় যদি ওখান থেকে পড়ে যেয়ে মুখ টুক ফুটে যায়, মানে এমন একটা মনের মধ্যে ভয়। তো খুব কষ্ট করে ওকে পেয়েছি আমি। তো যাক, অন্যদিন এটা শেয়ার করব। খুব কষ্ট করে পেয়েছি আমার ছেলেকে আর কি, আমি অনেক স্ট্রাগল করে তারপরে ওকে আমি পেয়েছি। তো দেখো এখন ঘর দুয়ার করে ঝেড়ে নিলাম, আর ওকে একটু ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম, কারণ কি ধুলাবালিগুলো ওর চোখে মুখে পড়লে আবার অসুবিধা হয়ে যাবে, এমনি কাশি সর্দি ওর। তো ওকে ঘরে এখানে রেখে বারান্দায় আমি, মানে বারান্দা আর কি রান্নাঘরের সামনেটা রেখে এখন আমি বারান্দাটা ঝেড়ে নিচ্ছি আর কি। ধুলাবালি পড়লে তো আরও ওর অসুবিধা হয়ে যাবে, এমনিও সর্দি কাশি লেগেছে একটু, তার সাথে আমারও লেগেছে। তো এগুলা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এতটুকু জানি যে পরিষ্কার নিজের ওপর, তোমার ঘরকে তুমি যেভাবে গুছাবে পরিষ্কারও রাখবে সেটা তোমার প্রতি আর কি সেটা নির্ভর করে। আমি এই ছোট্ট ঘরটাকে আমার পরিষ্কার করে রাখি, সবাই আমার মানে বলে যে কত সুন্দর করে গুছিয়ে পিটপাট করে রাখো ঘরটাকে। তো আমার কমেন্টও আসছে, আপুরা আমাকেও কমেন্ট করে যে তোমার ঘরটা খুব পিটপাট লাগে আর কি, পরিষ্কার লাগে। হ্যাঁ আপু, আমি খুব কষ্ট করে আর কি গুছিয়েছি, খুব কষ্ট করে করি, তো খুব অসুবিধাও হয়, একা হাতে করি, খুব অসুবিধা হয়, তাও করি, তাও মানে হার মানি না, করতে তো লাগবেই, আজকে না হোক কালকে হোক, তো কালকে কেন করব, আজকেই করব, এইভাবে আর কি করি। হ্যাঁ, যেদিন শরীরটা খারাপ থাকে ওই দিন করি না, কিন্তু যেদিন শরীরটা খারাপ থাকে তখন তো ছেড়েই দিই, তখন করি না। আর যদি শরীরটা ভালো থাকে না, তখনকার কাজটা তখনই করাটাই আমার পছন্দ। আমার কি, আমি মানে তোমাদের দাদা ভাইকেও বলি যে দেখো, যখনকার কাজটা তখনই করাটাই ভালো। ওই কাজটা যদি তুমি রেখে দেবে না, ওটা একটা মানে আলসির মতো হয়ে যাবে, আলসি পরিণতি হয়ে যাবে, যে আজকে করব কালকে করব, এরকম করতে করতে না হয় না। যেমন দেখো, আমি তোমাদের শেয়ার করব, মানি প্ল্যান্টের গাছটা এনেছি, একটা পিসি আমাকে এনে দিয়েছিল। তো ওই গাছটা না আমি আর কি ওই যে কি বলে লেবুর টবটা আছে, ড্রামটা ওইখানের মধ্যে আমি গুজিয়ে রেখে দিয়েছি আর কি, যে ওখানে হবে তারপরে পরে কাটবো। মানে আমাকে ড্রামটা যেমন কাটতে লাগবে, আমার কাছেও সময় নেই কাটার মতো, আর মাটি আনতে লাগবে, তার মধ্যে পুচকুসোনাকে কোথায় রেখে কি করব না করব, এভাবেই আমি তোমাদের দাদা ভাইয়ের আশার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু জানি না ওটা কবে আসা হবে। তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আমি গাছটা। তো দেখো, এদিকে কাপড় ঠাপড়গুলো আর কি পরিষ্কার করে নিয়ে নিলাম, আর এদিকে মানে সকালবেলা পুচকুসোনাকে স্নান করিয়েছি ওগুলা, তারপরে গ্যাস মুছেছি, ওগুলো সব একদম রেখে দিলাম আর কি বালতির মধ্যে, ওগুলো বিকালবেলা ধুয়ে নেব নদীতে। তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন, আর যখন বাসনগুলো বের করলাম এখন মেজে নিলাম। তো হাইরের মধ্যে পা লেগে গেল, এখন আর কি ভিডিওটা ভয়েস দেওয়ার সময় দেখছি আর কি। তো হাঁড়িতে পা লাগলে নাকি একটু সালাম করতে লাগে, তো ভুলে গিয়েছি আমি আর কি। আর পুচকুসোনা এদিকে খুব মানে ঝেল করছে, এদিকে আমি খুব কষ্ট করে বাসন টাসন মেজে নিলাম, মেজে এখন রেখে দেবো, আর পুচকুসোনাকেও এখন একটু কোলে নেব। কাজকর্ম আমার সব শেষ হয়ে গেছে, বললাম না, তোমরা তো দেখতেই পারছো আমি কতটা কষ্ট করে কাজ করি, কতটা কষ্ট করে সব গুছিয়ে রাখি। তো খুব কষ্ট হয় আমার একা হাতে, জানো তো বন্ধুরা। আর এখন কাজ হয়ে গেছে, এখন পুচকুসোনাকে নিয়ে থাকবো আর কি, এখন আর আমার কোনো কাজ নেই। তো এখন কাজ হয়ে গেছে, এখন 4-5 থেকে লোক আমাকে ডাকছে যে আয় পুচকুসোনাকে দিয়ে যা, আমি কি দরকার নেই, এখন আমার কাজ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তোমাদের কাজটা দেখালাম, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে